ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাস চলে আসছে, রমজান মাসে রোজা রাখেন নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি ছয়টা রোজা রাখে, বলেন কয়টা? আর একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ, অনেকে আরম্ভ করে দিয়েছেন, অনেকে দেন নাই, আগামীকাল বা 2-4 দিন পর থেকে দিবেন। নবী বলেন, মান সামা রমাদান, রমজান মাসের রোজা রাখার পরে আল্লাহর নবী বলেন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যদি দুনিয়ার জমিনের কোন মানুষ শাওয়াল মাসের মধ্যে, বলেন কয় রোজা? একটু জোরে বলেন কয় রোজা? আল্লাহর নবী বলেন, রমজান মাসের রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারেন, ও আমার আম্মা জানেরা ভালো করে একটু শুনেন, আল্লাহর নবী বলেন, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে, এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখতে পারে, লাগাতারও কেউ রাখতে পারে, কোনো সমস্যা নাই, আবার 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে রাখতে পারে, তাও কোনো সমস্যা নাই, শর্ত হলো এই মাসের মধ্যে শেষ হওয়া। নবী বলেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর নবী বলেন, সারা বছর রোজা রাখলে যেই সব, ওই সব আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দান করে দিবে। রোজা রাখলেন কয়টা? এই মাসে 6টা, রমজান মাসে রাখছেন কয়টা? পুরা মাস, 30-29 যাই হোক দিয়েছেন আল্লাহ, তথা পুরা মাস। রমজান মাসে রোজা রাখলেন মনে করেন 29 বা 30টা, শাওয়াল মাসে রাখলেন 6টা, মোট হলো 636, অর্থাৎ 36টা রোজা হলো। এই 36টা রোজা যারা রাখবে, আল্লাহর নবী বলেন, সারা বছর রোজা রাখলে, 12টা মাস রোজা রাখলে যেই সব, ওই সব বান্দার আমল নামায় যিনি দান করে দিবেন তিনি হলেন কে? এই জন্য বলেন, রমজান মাস আমি আর আপনি সারাটা মাস কষ্ট করে রোজা রাখলাম, তাহলে শাওয়াল মাসেরও 6টা রোজা আমার আপনার রাখা দরকার আছে না নাই? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 36টা রোজা রাখার কারণে সারা বছরের রোজা রাখলে যেই সব, ওই সব বান্দার আমল নামায় আল্লাহ দান করবেন, আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি একটা ভালো কাজ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ ওই বান্দার আমল নামায় 10টা নেকি দান করে দিবে। তাহলে রমজান মাস পুরাটা মাস রোজা রাখলাম মনে করেন 30টা, এই 30কে যদি আপনি 10 দ্বারা গুণন দেন, হয় কয় মাস? 300 দিন হয়ে যায়। 300 দিন হলে কয় দিন, কয়টা মাস হয়ে যায়? 10 মাস হয়ে যায়। আবার শাওয়াল মাসে আপনি রোজা রাখলেন 6টা, এই 6কে যদি আল্লাহ 10 বাড়ায়া দেন, তাহলে এবার একবার চিন্তা করেন, 6 10 60 হয়ে যায়, তাহলে 300 আগে গেছে, 300 এখন গেল 60, মোট হলো 360 দিন। আমরা জানি 360 দিনে তো বছর শেষ হয় না, 365 দিনে বছর শেষ হয়, তাহলে আর 5 দিন গেল কোথায়? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বাণী দুনিয়ার জমিনের সব মানুষ যারা ঈমানদার, তাদের
তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ জানায়া দেন, এই তোমরা শোনো, 360 দিনের হিসাব পাইলা, আর 5টা দিন তোমরা পাইলা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, আর 5টা দিন আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখাকে হারাম করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। 5টা দিন রোজা রাখা হারাম, তাহলে এই 5 দিন আর ওখানে 360 দিন, মোট হলো কয় দিন? 365 দিন। বছর পুরাটা হয়েছে কি হয় নাই? তাহলে বলেন এই শাওয়াল মাসেও 6টা রোজা রাখা দরকার আছে না নাই? আমরা কারা কারা রাখবো না? কে কে রাখবেন? হাত উঠান, আপনি নিয়ত করেন, আপাতত একটু নিয়ত করেন না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। সারাটা মাস রাখছেন, আপনি চাইলেও আপনার দ্বারা এই শাওয়াল মাসেও 6টা রোজা রাখা সম্ভব না অসম্ভব? রমজানের পুরাটা মাস রোজা রাখার জন্য যিনি তৌফিক দিয়েছিলেন তিনি কে? এবার ঠিক শাওয়াল মাসেও যদি আপনি চেষ্টা করেন আর হিম্মত করেন, তাহলেও এই 6টা রোজা রাখার তৌফিক যিনি দিবেন তিনিও হলেন কে? আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।